মানবজাতির প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ১০০টি উপদেশ দিয়েছেন। তাহলে জেনে নেওয়া যাক সেই ১০০টি আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ। ১ নম্বরে সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না। সূরা বাকারা আয়াতে কারিমা ৪২। ইরশাদ হয়েছে, তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। ২ নম্বরে সৎ কাজ নিজে করে অন্যকে করতে বলো। সূরা বাকারা আয়াত ৪৪। ইরশাদ হয়েছে, তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদের বিস্মৃত হও। ৩ নম্বরে বিবাদে লিপ্ত হও না। ইরশাদ হয়েছে, দুষ্করকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না। সূরা বাকারা আয়াতে কারিমা ৬০। ৪ নম্বরে কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না। সূরা বাকারা আয়াতে কারিমা ১১৪ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, তার সবচেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং এর বিনাশ সাধনে প্রয়াসী হয়। ৫ নম্বরে কারো অন্ধ অনুসরণ করা যাবে না। সূরা বাকারা আয়াতে কারিমা ১৭০। ইরশাদ হয়েছে, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা স্মরণ করো, তারা বলে না, বরং আমরা আমাদের প্রেত পুরুষদের যাতে পেয়েছি তা অনুসরণ করব। ৬ নম্বরে প্রতিশ্রুতি ভঙ্গ করো না। ইরশাদ হয়েছে, হে ঈমানদাররা, তোমরা অঙ্গীকার পূরণ করো। সূরা মায়েদা আয়াত ১। ৭ নম্বরে অন্যায়ভাবে কারোর সম্পদ ভোগ করবে না। সূরা বাকারা আয়াত ১৮৮। ইরশাদ হয়েছে, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। ৮ নম্বরে সীমা লঙ্ঘন করা যাবে না। সূরা বাকারা আয়াতে কারিমা ১৯০। ইরশাদ হয়েছে, সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। ৯ নম্বরে আল্লাহর পথে ব্যয় করো। ইরশাদ হয়েছে, তোমরা আল্লাহর পথে ব্যয় করো। সূরা বাকারা আয়াতে কারিমা ১৯৫। ১০ নম্বরে এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো। ইরশাদ হয়েছে, মানুষ তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দাও, তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম। সূরা বাকারা আয়াতে কারিমা ২২০। ১১ নম্বর ঋতুস্রাবের সময় সহবাস পরিহার করা। সূরা বাকারা আয়াতে কারিমা ২২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা ঋতুস্রাবের সময় যৌন সক্ষম করো না। ১২ নম্বর শিশুকে ২ বছর বুকের দুধ খাওয়াও। ইরশাদ হয়েছে, শিশুকে পূর্ণ ২ বছর দুধ পান করাও। সূরা বাকারা আয়াতে কারিমা ২৩০। ১৩ নম্বর সৎ শাসক নির্বাচন করো। ইরশাদ হয়েছে, সদ্গুণ দেখে শাসক নির্বাচন করো। সূরা বাকারা আয়াতে কারিমা ২৪৭। ১৪ নম্বর ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়। ইরশাদ হয়েছে, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা বাকারা আয়াতে কারিমা ২৫৬। ১৫ নম্বর মানুষের নিঃস্বার্থ উপকার করো। ইরশাদ হয়েছে, প্রতিদান কামনা করে দান বিনষ্ট করো না। সূরা বাকারা আয়াতে কারিমা ২৬৪। ১৬ নম্বর অন্যের বিপদে সাহায্য করো। ইরশাদ হয়েছে, প্রয়োজনে সহযোগিতা করো। সূরা বাকারা আয়াতে কারিমা ২৭৩। ১৭ নম্বর সুদ পরিহার করো। ইরশাদ হয়েছে, সুদ গ্রহণ করো না। সূরা বাকারা আয়াতে কারিমা ২৭৫। ১৮ নম্বর অপারগর ব্যক্তির ওপর সদয় হও। ইরশাদ হয়েছে, যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও। সূরা বাকারা আয়াতে কারিমা ২৮০। ১৯ নম্বর হিসাব সংরক্ষণ করো। ইরশাদ হয়েছে, ঋণের বিষয় লিখে রাখো। সূরা বাকারা আয়াতে কারিমা ২৮২। ২০ নম্বর আমানত রক্ষা করো। ইরশাদ হয়েছে, আমানত রক্ষা করো। সূরা বাকারা আয়াতে কারিমা ২৮৩। ২১ নম্বর পরনিন্দা পরিহার করো। ইরশাদ হয়েছে, কারো গোপন তথ্য অনুসন্ধান করো না এবং পরনিন্দা করো না। সূরা বাকারা আয়াতে কারিমা ২৮৩। ২২ নম্বর সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। ইরশাদ হয়েছে, সব নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। সূরা বাকারা আয়াতে কারিমা ২৮৫। ২৩ নম্বর আল্লাহর চেষ্টা অনুযায়ী প্রতিদান দেন। ইরশাদ হয়েছে, আল্লাহ সাধ্যের বাইরে কারোর উপর বোঝা চাপিয়ে দেয় না, সে তাই পায় যা তার অর্জন। সূরা বাকারা আয়াতে কারিমা ২৮৬।
২৪ নম্বর, আল্লাহ বিচ্ছিন্নতা পছন্দ করে না। ইরশাদ হয়েছে, তোমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে না। সূরা আল ইমরান আয়াতে কারিমা ১০৩। ২৫ নম্বর, সত্যের প্রতি আহ্বানকারী থাকা চাই। ইরশাদ হয়েছে, তোমাদের ভেতর এমন একটি দল থাকা উচিত যারা ভালো কাজের প্রতি আহ্বান জানাবে, সৎ কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে। সূরা আল ইমরান আয়াতে কারিমা ১০৪। ২৬ নম্বর, কোমল ভাষী হও। ইরশাদ হয়েছে, দ্রুত ভাষা ব্যবহার করো না, অর্থাৎ খারাপ ভাষা ব্যবহার করো না বা খারাপ কথা বলো না। সূরা আল ইমরান আয়াতে কারিমা ১৫৯। ২৭ নম্বর, সৃষ্টি জগতে আল্লাহর অনুসন্ধান করো। ইরশাদ হয়েছে, এই বিশ্বের বিষয় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তা ভাবনা করো। সূরা আল ইমরান আয়াতে কারিমা ১৯১। ২৮ নম্বর, নারী পুরুষ সবাই তার কর্মফল পাবে। ইরশাদ হয়েছে, নারী ও পুরুষ উভয় তাদের কৃতকর্মের সমান প্রতিদান পাবে। সূরা আল ইমরান আয়াতে কারিমা ১৯৫। ২৯, প্রাপ্তদের উত্তরাধিকারের সম্পদ বুঝিয়ে দাও। ইরশাদ হয়েছে, মৃত্যুর সম্পদ তার পরিবারের সদস্যের ভেতর বণ্টন করতে হবে। সূরা নিসা আয়াতে কারিমা ৭। ৩০, নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করো না। ইরশাদ হয়েছে, সম্পদের উত্তরাধিকারের নারীদেরও সুনির্দিষ্ট অংশ রয়েছে। সূরা নিসা আয়াতে কারিমা ৭। ৩১, অনাথের সম্পদ আত্মসাৎ করো না। ইরশাদ হয়েছে, অনাথদের সম্পদ আত্মসাৎ করো না। সূরা নিসা আয়াতে কারিমা ১০। ৩২, নিষিদ্ধ নারীকে বিয়ে করো না। ইরশাদ হয়েছে, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাদেরকে বিয়ে করো না। সূরা নিসা আয়াতে কারিমা ২৩। ৩৩, অন্যায়ভাবে সম্পদ হরণ করো না। ইরশাদ হয়েছে, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। সূরা নিসা আয়াতে কারিমা ২৯। ৩৮, পুরুষ পরিবারের অভিভাবক হবে। ইরশাদ হয়েছে, পরিবারের অভিভাবকত্ব ও অর্থ ব্যয় পুরুষের দায়িত্ব। সূরা নিসা আয়াত ৩৮। ৩৫, সদাচারী হও। ইরশাদ হয়েছে, অন্যের প্রতি সদাচারী হও। সূরা নিসা আয়াতে কারিমা ৩৬। ৩৬, কৃপণ হও না। ইরশাদ হয়েছে, কার্পণ্য করো না এবং অন্যকে কার্পণ্য শিক্ষা দিও না। সূরা নিসা আয়াতে কারিমা ৩৭।